নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব রাজকীয় স্বাদের গরম গরম সুইট পরোটা। খেতে অসম্ভব মজার হয়। যদি একবার এইভাবে তৈরি করে খান, মুখে স্বাদ লেগে থাকবে আপনার সারা জীবন। এত মজার আর এত সুস্বাদু হয় এই গরম গরম সুইট পরোটা খেতে। আর তাছাড়া আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু পরোটাটা খুবই একটা প্রয়োজনীয় খাবার। সেটা ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক, ডিনার হোক, এমনকি স্কুল অফিসের টিফিনেও। তো এই পরোটা তৈরি করতে বন্ধুরা আমার লাগবে রাঙা আলু। আপনারা আপনাদের প্রয়োজনে আলুটা নিয়ে নেবেন। আমি 2 থেকে 3টা আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আলুটাকে সেদ্ধ করে আমি ঠান্ডা করে নেব। এইদিকে আমি আমার পরিমাপে 1 বাটি আটা নিয়ে নিলাম। সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি দুধ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আপনারা কিন্তু ঘিয়ের ময়ামটাও দিতে পারেন। আমি ঘিয়ের ময়ামটা দিলাম না, অল্প অল্প করে দুধ দেব। দুধ দিয়ে এটাকে সুন্দর করে নরম করে মাখিয়ে নেব। এই পরোটাটা আমি আটা দিয়ে তৈরি করছি, আপনারা কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন। তো বন্ধুরা, এটা মাখার সময় কিন্তু দুধটা একবারে দেবেন না, অল্প অল্প করে দুধ দেবেন। তারপরে এরকম নরম করে একদম সফট করে মাখাটা তৈরি করে নেবেন। তো ডোটা হয়ে গেলে এবার আমি এইগুলোকে ছোট ছোট করে 4টে লেচি কেটে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজনে কিংবা আপনাদের পরিমাপে আটা কিংবা ময়দা দিয়ে এটাকে মেখে নেবেন। আমি 1 বাটি দিয়ে তৈরি করলাম। তো গোল করে এগুলোকে রেডি করে নিলাম। এদিকে যে আলুটা সেদ্ধ বসিয়েছিলাম, আলুটা দেখুন ঠান্ডা হয়ে গেছে। সেদ্ধ করে জল ঝরিয়ে আমি এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নেব। এটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করলে কিন্তু তাড়াতাড়ি ম্যাশ করা হয়ে যায়। তো দেখুন, কারণ এটা সেদ্ধটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর বন্ধুরা, এই পরোটা খেতে অসম্ভব মজার লাগে। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তাদেরকে বলবো একবার অবশ্যই তৈরি করে খান। দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে একেবারে সারা জীবন। আর যাকে খাওয়াবেন সে তো আপনার খুবই প্রশংসা করবে। তো দেখুন, আলুটা ম্যাশ করা হয়ে গেছে। আমি আরও সুস্বাদু করার জন্য এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। 2 চামচ চা চামচের চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা যদি আপনারা খান তবেই দেবেন, তাছাড়া না দিলেও চলবে। কিন্তু মিষ্টিটা যদি চিনিটা একটু দেওয়া হয়, এটা এই পরোটাগুলো যখন ভাজা হবে ভেতরে বেশ একটা রসালো ভাব হবে এই গুঁড়ো দুধ, চিনি আর আলুর মিশ্রণটার মধ্যে। তখন খেতে পরোটাগুলো অসম্ভব মজার লাগে। যার জন্য 2 চামচ চিনি দিয়ে আমি সুন্দর করে এটাকে পুরটাকে তৈরি করে নিলাম। এই পুরটা এমনিও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখুন, এইবার আমি যে লেচিগুলো কেটেছিলাম সেইগুলো পাতলা করে রুটির মতন করে বেলে নেব। তো বেলাটা হয়ে গেল। এইবার আমি যে পুরটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের প্রয়োজনে কিংবা আপনাদের পছন্দের শেপেও কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবে। আর মুখটা অবশ্যই ভালো করে একটু চেপে দেবেন, কারণ যখন ভাজা হবে এই ভেতরে যে চিনি দেওয়া আছে, চিনির রসটা কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভালো করে মুখটাকে মুড়ে দিলাম। এইবার আমি এইগুলোকে ভেজে নেব। এইগুলোকে আপনারা সাদা তেলেও ভাজতে পারেন, কিন্তু আমি আজকে ভাজবো ঘি দিয়ে। ঘি কিংবা বাটার দিয়ে যদি এই পরোটাগুলো ভাজা হয়, খেতে অসম্ভব মজার লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আর এই শীতের দিনে গরম গরম ঘিয়ে ভাজা পরোটার স্বাদ তো কতটা আপনারা জানেনই, এটা আর আমার বলে দেওয়ার দরকার পড়বে না। তো দেখুন, ঘিটা আমি একটু বেশি করে দিয়েছি। ঘিটা অবশ্যই একটু বেশি করে দেবেন, দেখবেন খুব সুন্দর উপরটা খাস্তা হবে আর খেতে অসম্ভব মজার লাগবে। চিনি দেওয়ার জন্য ভেতরে পুরটা একটু রসালো হয়, একটু নরম নরম হয়। গরম গরম এই পরোটা হলে আপনাদের আর কিছুই লাগবে না। তো দেখুন, আমি সমস্ত পরোটা একইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা, আবারও বলছি, এই পরোটা যদি না খান একবার অনুরোধ করব এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে কিন্তু। ভালো লাগলে রেসিপিটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো দেখুন, আমি একটু ছিঁড়েও দেখাচ্ছি কতটা নরম আর কতটা রসালো ভেতরটা হয়েছে। আপনারা হয়তো দেখলে বুঝতে পারছেন, আর যখন বানিয়ে খাবেন তখন তো বুঝতে পারবেনই এর স্বাদ কতটা মজার আর কতটা সুস্বাদু। ঘি অথবা বাটার যেটা দিয়েই ভাজবেন একটু বেশি করে দেবেন, দেখবেন বাইরেটা অনেক সুন্দর খাস্তা হবে আর ভেতরটা একদম রসালো নরম তুলতুলে হবে। খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা এই পরোটাগুলো। তো একবার অবশ্যই বলবো এই পরোটা তৈরি করে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের কাছে এই পরোটাগুলো খেতে। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে, ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।